আসসালামু আলাইকুম। চলে এসেছি মজার রেসিপি নিয়ে। আজকে মজার রেসিপিতে কেক তৈরি করে দেখাচ্ছি। আমার ছেলের আবদার ছিল ওর জন্মদিনে যাতে আমি কেকটা তৈরি করি, তাই আজকে ফার্স্ট আমি কেকটা তৈরি করেছি। আমার ছেলের আবদারটা মিটিয়েছি। ছেলে খুবই খুশি হয়েছে। আম্মু কেক তৈরি করেছে জন্মদিনে। আপনারা চাইলে আমার মতো এরকম সহজ পদ্ধতিতে কেকটা তৈরি করতে পারেন। নিজেদের ঘরে থাকা সব কিছু দিয়ে নিজের সন্তানের জন্মদিনে নিজের হাতে কেক তৈরি করবেন। কিনে আনবেন কেক, তার থেকে বেশি খুশি হবে। আর আমার কেকটাও কিন্তু ফার্স্ট, তারপরেও অনেক মজার হয়েছে, টেস্টি হয়েছে, সবাই খেয়ে বলেছে। মাত্র 3 ঘন্টায় আমি এই কেকটা তৈরি করে নিয়েছি। যেমনই হোক, তারপরেও আমার ভিউয়ার্সদের সাথে আমি আজকের এই কেকটা শেয়ার করলাম। এখন মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমি মোল্ডে তেল লাগিয়ে নিচ্ছি। নিচে তেল লাগিয়েছি, পরে একটা পেপার নিয়ে তার উপরে তেল লাগিয়ে সাইডগুলোতেও তেল লাগিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চারটা ডিম নিয়েছি, কুসুমগুলো উঠিয়ে রাখছি। প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব, সেজন্য 4টা ডিম নিয়েছি। এ পর্যায়ে এখন আমি 3/4 কাপ চিনি নিয়েছি, অর্থাৎ হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। যেহেতু আমি 4টা ডিম নিয়েছি, তো এখন চিনি দিয়ে অর্ধেকটা চিনি আমি এখানে ঢেলে নিয়েছি। আর এই যে ব্লেন্ড করছি। প্রথমে মিটার 1 দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর একটা ফোম তৈরি করে নিচ্ছি। পরে চিনিগুলো আমি অ্যাড করে দিয়েছি। হাফ কাপের থেকে একটু বেশি হবে চিনি এখানে দিয়েছি, কারণ 4টা ডিমের জন্য হাফ কাপের থেকে একটু বেশি চিনি লাগবে, নাহলে মিষ্টিটা হবে না। এখন বিটার একে রেখে আমি বিট করছি। এখন দেখেন আমার এই যে ফোম তৈরি হয়ে গেছে। এটা আমি 3-4 মিনিট ফোমই করে নেব। এ পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নিচ্ছি। ইলেক্ট্রোমিটার দিয়ে এটা আমি বিট করছি। এখন এই যে কুসুমগুলো একটা একটা করে দিয়ে বিট করে নিচ্ছি। দেখবেন ফোমটা হয়ে গেলে কিন্তু চিনিটা গলে গেলে আর বিট করতে হবে না। যখন দেখবেন যে হলুদ কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে, সে পর্যায়ে বিট করা বন্ধ করে দিবেন। এখন এই যে সবগুলো কুসুম দিয়ে আমি আবার বিট করে নিয়েছি। এখন এই যে এখানে একটা ময়দার মিশ্রণ তৈরি করছি। 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আরও একটু কমিয়ে নিতে হবে। 1 কাপের একটু কম ময়দা দিলে পারফেক্ট হবে। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম 2 চা চামচ। এখন সবগুলো মিশ্রণ একটু চেলে নিচ্ছি। এখন এই যে ময়দা দিয়ে আমি
এটা বিট করে নিয়েছি। এই যে যখন দেখবেন এই যে এমন পাতলা পাতলা হয়েছে, এখন এই যে অল্প অল্প করে ময়দা দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন আর বিটার দিয়ে করা যাবে না, ইলেক্ট্রোমিটার দিয়ে। এখন এই যে চামচ দিয়ে দেখেন আমি কিনারের থেকে আগে মিক্সড করেছি, আর আমি ময়দাটা 1 কাপের থেকে একটু কম দিয়েছি। এখন এই যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ, অর্থাৎ 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। 1/4 কাপ বা তার থেকে একটু বেশি হবে। জাল করে নিয়েছিলাম দুধ, সেটা ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কেকের জন্য, একদম পারফেক্ট। এখন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল দিয়ে আবার গুলিয়ে নিচ্ছি। এখন এই যে মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন এই যে কাঁটা চামচ দিয়ে আমি একটু, যাতে করে এটা নিচ থেকে ফাঁপা না থাকে কোনো, এজন্য একটু মিক্সড করে দিলাম। এখন একটু আলতো হাতে ঝাঁকিয়ে দিচ্ছি। এখন আমি এই যে 5 মিনিট লো আছে সিলভারের একটা পাতিল গরম করে নিয়েছি আর স্ট্যান্ড দিয়েছি। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম ঢেকে। আর চুলার আঁচ মাঝারি থেকে কম আঁচে রাখতে হবে, অর্থাৎ লো থেকে একটু বেশি, সামান্য একটু বেশি রেখে এটা বেক করতে হবে। এটা 40 থেকে 45 মিনিটে এটা কেকটা বেক হয়ে যাবে। এখন ক্রিম তৈরি করব কেকের জন্য। এখন আমি একটা চিনির সিরাম তৈরি করছি। 2 টেবিল চামচ চিনি দিয়েছি, হাফ কাপ পানি। এটা গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এই যে আমার কেকটা হয়ে গিয়েছে, দেখেন এটা কতটা ফ্লাফি হয়েছে। স্টিকে কোনো কিছু লেগে আসেনি, এই যে দেখেন, অর্থাৎ কেকটা হয়ে গিয়েছে। সো কেকটা এখন নামিয়ে নিচ্ছি। এখন কেকটা আমি 4 সাইড থেকে একটু চাকুর সাহায্যে আলগা করে রাখছি। কেকটা এখন গরম রয়েছে, ঠান্ডা হতে দিচ্ছি আর তাওয়াল দিয়ে ঢেকে রাখছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন ক্রিম তৈরি করব। এখানে 1 কাপ
হুইপড ক্রিম 1 কাপ নিয়ে নিয়েছি। এখন এটাকে হার্ড করে ফেলতে হবে। ইলেক্ট্রোমিটারের সাহায্যে এটাকে বিট করব। এখন এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বিট করার পর এখন আবার বিট করে নেব। এটা এমনভাবে বিট করতে হবে যাতে করে, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ যত দিবেন এটা ততই টাইট থাকবে, ততটাই টাইট হবে। গুঁড়া দুধ দিয়ে আবার ইলেক্ট্রোমিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, অর্থাৎ স্বাদ মতো। এখন এটা এমনভাবে বিট করতে হবে যেন বাটি থেকে উক্ত করলে পড়ে না যায়, আর যেখানে রাখবেন এটা ওভাবে যেন থাকে, নড়াচড়া যেন না করে। ওটা আমার হয়ে গেছে ক্রিমটা। এখন এই যে কেকটাকে আমি কেটে নেব। উপরের পেপারটা তুলে ফেলে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কেকের। মাশাআল্লাহ, আমি প্রথম কেক বানিয়েছি, আমার প্রথমেই কেক ভালো হয়েছে। এখন আমি কেকটাকে কেটে নেব। চাকুর সাহায্যে স্লাইস করে 3 পিস করে নিচ্ছি কেকটাকে। এখন আমি এখানে চিনির সিরাম দিয়ে দিচ্ছি। চিনির সিরাম দিয়ে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি বোর্ডে ক্রিম লাগাচ্ছি যাতে এটা নড়ে চড়ে না যায়। এরপর হুইপড ক্রিম লাগিয়ে এখন কেকের স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। এখন আমি 3 লেয়ারের স্লাইসটাও লাগিয়ে দিলাম। এর উপরেও আমি সিরাম দিয়ে দিচ্ছি। এখন এই যে সব জায়গায় ক্রিমগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। স্প্রিংকেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। চারপাশে স্প্রিংকেল লাগিয়ে নিচ্ছি।
আমি সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি, যেহেতু ছেলের জন্মদিনে সবসময় তো বাইরে থেকে কেক কিনে নিয়ে আসি, আর ও খেতেও খুব পছন্দ করে কেক, ভ্যানিলা কেক। তাই আমি আমার ছেলের জন্য এই কেকটা তৈরি করেছি। এখন এই যে উপরে লাগিয়েছি হোয়াইট চকলেট গ্রেট করে উপরে দিয়েছি, আর এই যে গোল্ডেন বলগুলো, চকলেট বল, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সহজ পদ্ধতিতে ডেকোরেশন করে দেখিয়েছি। তৈরি হয়ে গেল আমার। আমি চারপাশেও হোয়াইট চকলেটগুলো লাগিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হোয়াইট চকলেট কিন্তু এমনিও খেতে ভালো লাগে। আর আমি এই যে গোলাপ ফুলগুলো চারপাশে তৈরি করে দিচ্ছি। এখন আমার কেকটা একদম কমপ্লিট। এখন আমি ফ্রিজে এটা সারা রাতের জন্য রেখে দেব। কালকে আমি আমার ছেলের জন্মদিনে এটা পরিবেশন করব। চাইলে আপনারা এভাবে সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করতে পারবেন মজার কেক। আমি কম খরচে অল্প সময়ে সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি। রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে একটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সাথে সাথে আমার ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেকটা, এই যে দেখেন।